আজকের খাবারটা অনেক মজা হয়েছে রে, তৃপ্তি ভরে সবাই খা। আবার কবে না কবে চুরি করব। তোরা কি আমার ছাগল চুরি করে খাচ্ছিস? এই জন্যই তো আমি ওকে খুঁজে পাই না। দাঁড়া তোরা। এই হাল কার কারণে আর পারি না। সারাদিন শুধু ওর বিচার আর অভিযোগই শুনতে হয়। মা খেতে দাও, খুব খিদা লাগছে। আয় দিচ্ছি, খেয়ে আমাকে উদ্ধার কর। তোরা জানিস পাশের গ্রামে যাত্রা হবে, চল রাতে যাত্রা দেখতে যাই। সবাই যাব কিন্তু। আমি ভূত, তোদের ঘাড় মটকে খাবো আজকে। বাঁচতে চাইলে সবাই পালা। কাল্লাল ভয় পাইছি অনেক, আমার জ্বর আসছে, আমি যাই, পরে কথা হবে। ওই হালকা শোন, সন্ধ্যায় তো তোর প্রেমিকারে পাত্রপক্ষ দেখতে আসবে। বিয়ে হয়ে গেলে তো আমি শেষ, বিয়ে ভাঙার জন্য কিছু একটা কর। একটা বুদ্ধি পাইছি, সন্ধ্যায় যখন তারা আসবে কালকের ভূতের মতো ভয় দেখাবো আমরা। এ নিয়ে ৯৯টা। আজকে যদি মেয়ে পছন্দ না করিস তাহলে আর বিয়েই করাবো না। বাবা গো, আপনারা কে? আমরা তো অনেক ভয় পাচ্ছি। আমরা আপনাদের গ্রামেই মেয়ে দেখতে আসছি। আমি জিনের বাদশা। এই গ্রামের মেয়ে দেখতে আসাটাই তোদের বড় ভুল। জানে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা, না হলে জানে বাঁচবি না কেউ। আর কখনো এই গ্রামের দিকে আসবি না। সবাই পালা, সবাই পালা। জানে বেঁচে থাকলে বিয়ে শাদী করা যাবে। সবাই বল, কাল ভূতের অভিনয় কেমন হয়েছে? পাত্রপক্ষ তো অনেক ভয় পাইছে মনে হয়। হাই হাই গো, আমার কি সর্বনাশ হলো। বাপ মরা মেয়ের বিয়েটা এইবারও ভেঙে গেল। শুনলাম পাত্রপক্ষ নাকি ভূতের ভয় পালিয়ে গেছে। ভূতের ভয় দেখালো কে? তবে কি হালকাই এই কাজ করলো? এই হালকা, তুমি কি আমার পাত্রপক্ষকে ভূতের ভয় দেখিয়েছো? কেন দেখিয়েছো বলো? বিয়েটা কেন ভাঙলে? হ্যাঁ, আমি ভূত সেজে পাত্রপক্ষকে ভয় দেখিয়েছি।